ইসলাম গরম খাবারে ফুঁক দেওয়া নিষেধ করেছেন কেন? আর এই গরম খাবার ফুঁক দিয়ে খাবারের কারণে বিজ্ঞান কি বলে? ইসলাম আর বিজ্ঞানের আলোকে জানতে পারবেন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গরম খাদ্যের উপরে কখনো ফুঁক দিও না, কেননা এটা নিষেধ করা হয়েছে। মুনসাদে ইমাম ইবনে মাজাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবারে ফুঁক দিতে নিষেধ করেছেন। এ বিষয়ে বর্তমান আমাদের আধুনিক বিজ্ঞান কি বলে, চলুন জেনে নেওয়া যাক। নিঃশ্বাস বা ফুঁকের মাধ্যমে শরীরের ভিতর থেকে বিষাক্ত CO2 কার্বন ডাই অক্সাইড বের হয়, যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর বিষ স্বরূপ, যা আপনাদের খাবারের সাথে মিশে যেতে পারে। মানুষের মুখের মধ্যে থাকে অনেক দুর্গন্ধ ও দাঁতের মধ্যে থাকে অনেক সংক্রমণক রোগ জীবাণু, যা একজনের দেহ হতে অন্যজনের দেহে ছড়াতে পারে নিঃশ্বাস বা ফুঁক দেওয়ার কারণে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার অপছন্দ করতেন। বিজ্ঞানের মতে গরম খাবার জিহ্বা, পাকস্থলী সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। 1400 বছর আগে কিভাবে একজন সাধারণ মানুষের পক্ষে এসব জানা সম্ভব ছিল? নিশ্চয় আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।